কিছুই না। আমি যেদিন ওকে শ্যুট করা হয় তার 2 দিন আগে আমার আম্মাকে বলছিলাম, আম্মা একটা মাত্র পোস্ট দেখলাম, আমি খুব একটা দেখি না, কিন্তু আমার খুব ভালো লাগছে। তারপরের দিন দুপুরবেলা রান্না করার সময় হঠাৎ করে খোলার পরে দেখি হাদি শ্যুট হলে মানা যায় না। স্বাধীন দেশে যদি আমরা এভাবে মানে কথা না বলতে পারি, ভালোভাবে না করতে পারি, তাহলে কিভাবে চলবো বলেন? আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের বাবা বা অন্যান্যরা যদি একটা কথা বললে যদি তাকে মারতে হয়, এভাবে মারার কি কোনো যুক্তি ছিল? আর ছেলেটার এত গুণ, মানে চিন্তার পরে তারপরের দিন বললাম যে আসলে অনেকটা ওর ছেলেটা অনেকটা ভাসানির সমতুল্য মনে হলো। সত্যি পরের দিন তাই বললো আর একজন যে হ্যাঁ, ভাসানির সাথে ওনার সাথে তুলনা করলো। খুব খারাপ লাগে, মানে যখনই টিভিটা খুলি তখনই তার একটা ছোট্ট বাচ্চা আছে, একটু মায়া হলো না? ওকে আমাদেরকে কিছু দিছে যে ওর জন্য সারাদিন আমরা কাঁদবো, সারাদিন ওর কথাগুলো, ওর ভালোবাসা, ওর সততা, ওর মধ্যে যে ভালো জিনিসটা আমাদেরকে আকর্ষণ করছে। আজকে ওর পাশে পাশে দাঁড়ায় আরো 10টা ছেলে ভালো হতে পারতো না? আর আল্লাহ তো হাদিকে জান্নাতে নেবেই, ইনশাল্লাহ নেবে। কেন অন্য মানুষগুলো তো দেখি, এই যে ছেলেটা যে শ্যুট করছে তার বাবা মা কত বড় অপমানিত হচ্ছে, চিন্তা করতে পারেন? সন্তানের জন্য বাবা মাও অপমানিত।